5টা বাচ্চা দিয়েছিল, 2টো ইয়ে হয়ে গেছে। খাচ্ছ? চিজ খাও, চিজ খাও, খাও, খাও মা, খাও, খাও। খাও, তিন খা, তিন খা, তিন খা। খাও। খেয়ে মুখ পরিষ্কার হয়ে গেল। না, চাপা দিয়ে দে, গেল লাগিয়ে দে। নতুন নতুনকে বার কর, এটা দিয়ে ওটা নিচে নামিয়ে দে। নতুন নতুনকে বার কর। ও মনে হয় এখনো ঘুম থেকে ওঠে না। তো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। যদিও সকালে একটুখানি তুলেছি ক্লিপ, পুজোর ক্লিপটা তোলা হয়নি, আজকে ঠাকুরের দর্শন করানো হয়নি। তো আমি আবার দুপুরে যখন উপাসনাকে খেতে দেবো তখন আবার করব, দর্শন করিয়ে দেবো। তো আজকে তো শনিবার, নিরামিষ। আজকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি, ডালেতে মুগ ডাল হচ্ছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাক, ভেজে আর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাজা হয়ে যাক, এই সেদ্ধ হয়ে যাক, সম্বুরে দেবো। আর হবে এই যে পালং শাক সেদ্ধ, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর সেরকম কিছু তো হবে না, দেখি ওলকপি তো বার করেছি, এই যে শুকিয়ে যাচ্ছে, দেখি যদি হয় হবে। আজকে চারদিক ঘর টর পরিষ্কার করছি, সব ছেলের পরীক্ষার জন্য কতদিন সব করা হয়নি, সব যত রাজ্যের সব কেচে কেচে সব ফিনিশ হলো। আজকেও ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন ভর্তি বসিয়ে দিয়েছি। তো সেই থেকে কাঁচা চলছে, সব ভাঁজ করে করে আজকে সব তুললাম, দিয়ে আজকে চারিদিক গুছানো হলো, ও ঘর এই ঘর সব। তো এবারে চাদর পাতবো, খালি এবারে হয়ে গেল কাজ। আমি এটা কুর্তি বলে ইয়ে রেখেছি, এটা বসিয়ে রান্নাটা করে নিয়ে আগে, করে নিয়ে আবার এই চারদিকটা ঝাঁটপাট দেবো, মোছামুছি করবো, ব্যাস তাহলেই মোটামুটি হয়ে যাবে। রবিবারের ভরসায় রাখলে সব কাজ হয় না, ওই জন্য আজকে একটু করে নিলাম, এই যেটুকু টুকটাক বাকি থাকবে কাল করে দেবো। আর আমার বলি, আমার ভাইপো ও তো চাকরি পেয়েছে, হ্যাঁ, তো এই আমাদের এই কলকাতার দিকেই চলে আসছে। তো আমার কাছেই যাতায়াত করে বাড়ি থেকে, তবুও এখন কদিন তো আমার কাছেই রাখবো, তো আমার কাছেই থাক, যাতায়াত করতে কষ্ট হবে। আর আমার তো ঘর ফাঁকা পড়েই থাকে, আমার ছেলে আর আমি তো তো ভালোই হবে আমার ছেলের, ও একা থাকে, ও অফিস থেকে থাকার ঘর ফর দিচ্ছে, আমি না, কিছু দরকার নেই, এখানে আছি আমি, কী দরকার, ঘর আছে শুধু মধু।
আর আমার ঘর শুধু পড়ে থাকে। তো দুজনে মিলে থাকবে, ভালোই হবে। অফিস যাবে আসবে এখানেই। আর কদিন আমি একটু নতুন জায়গা তো, তো আমাকে কদিন এখন যাতায়াত করতে হবে, দেখে আসতে হবে কিরম জায়গা সব যাচ্ছে আসছে অফিসটা। তো তারপরে প্র্যাকটিস হয়ে যাবে, মেট্রোয় করে যাতায়াত করবে। আমি এখন কদিন দিয়ে আসা নিয়ে আসা করবো। তো আসছে সোমবার থেকে জয়েনিং। তো ভাইপোটা যাক চাকরিটা পেয়ে গেছে। বাইরে পেয়েছিল মালয়েশিয়ার ওদিকে, কিন্তু আমাদের বাড়ি থেকে তো যেতে দেবে না। হ্যাঁ, আর আমার মা চিন্তা করবে, বয়স হয়েছে তো, ওই জন্য এখন বাইরে যেতে দেবে না। পরেও যদি যাবে সেটা পরের ব্যাপার, এখন তো নয়। এখন এখানেই করুক, কলকাতাতেই। আমার ঘর কাছেই, এটাই সুবিধে হবে। যাক, আর বেশি বয়স না তো আমার ভাইপোটা, বুদ্ধি ভালো বলে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে, কিন্তু বয়স তো বেশি না। যাক, এখানেই আমার কাছেই থাকবে। তবু আমার অনেক দিন আসেনি। আমার ভাই ছিল, ভাই মারা যাওয়ার পর আর একবারই এসেছিল। তারপরে আর আমার মা হাঁটতে তো পারে না একদম, ওই জন্য ওরা আর আসতে পারেনি আমার মায়ের জন্য। মা আসতে পারলে ওরাও আসতো, আর মা কোথাও যেতে পারে না বলে আর কোথাও যেতে পারে না। তো এখন তো চাকরি, যেতেই হবে, কিছু করার নেই। তো এই জন্যে আসছে আমার কাছে। তো ওই ভাইয়ের বউটা, ওর কষ্ট হবে, কি করবে আর, কিছু তো করার নেই। ওরও অল্প বয়স, ছেলেটাকে নিয়েই তো থাকে। আমার মায়ের তো কষ্ট হবেই, কিছু করার তো নেই, কি আর করবে। যাতায়াত করবে এখন, কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে তো ও পারবে না। গরমকালে 2 দিন 3 দিন ছাড়াই ওকে যেতে হবে। ও আমার কাছেই থাকবে, অসুবিধে নেই। আমি একা থাকি, আমারও ভালো লাগে না, ওরা আসে না। আমার যেই থেকে ভাই মারা গেছে ওরাও আসে না বলে আমারও ভালো লাগে না। এই ঘরের মধ্যে সবসময় একা দুজনে থাকি তো, কেউ এলে ভালো লাগে। তো আসছে, আমার একদম আনন্দের সীমা নেই। সেই জন্যই ঘর আরও গুছানি চলছে। আমার বাবা আসছে, তো এলে তো দেখতেই পাবেন। ওরও খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পর পিসির বাড়ি আসবে। তো আর আমাদের কে আছে, ওই ছেলেগুলোকে নিয়েই তো আমাদের সব। ভাইয়েরও একটাই ছেলে, আর আমারও ওই, ওদের নিয়েই সব, নাড়তে চাড়তেই আমাদের দিন কেটে যায়। আসলে আমরা কখনো এত বড় হয়েছে কখনো একলা ছাড়িনি তো, এখন একটু প্রথম প্রথম প্রবলেম হচ্ছে। এই ব্যাপার। 7 মিনিট হয়ে গেল বকতে বকতে, বকিনি আসিনি। তো দেখুন, ভিডিও শুরু করলে না, বকতে বকতে টাইম কোথায় চলে যায়। তো আমার ভাই চলে গেছে, আমার বাবাও চলে গেছে, তো আমার হাজব্যান্ডও চলে, এরা যদি থাকতো, আজকে এই ছেলেরা চাকরি পাচ্ছে, তাদের কত আনন্দের ব্যাপার। হ্যাঁ, বুক ভরে যেত। কিন্তু বলে না, সুখের ঝুঁক যখন আসে, পিছনে পিছনে দুঃখও আসে। আবার দুঃখ যখন আসে, পিছনে পিছনে সুখও আসে। তবে সুখ তো বুঝতে পারে কম লোকে, দুঃখটাই বেশি। তো আমাদের এখন দুঃখ নিতে নিতে এমন অভ্যেস হয়ে গেছে, দুঃখটাই
মেনে নিয়েছি বেশি, ভয় থাকে সবসময়। এত কিছু হারিয়েছি এই বয়সে, তো সব সময় ও থাকলে এখন কত কি আনন্দে একবারে বুক ভরে যেত। দেখতে পেল না, আমার মাটা আছে, এই আর কি। আমার মাটাই যেন ভালো করে কদিন ভালোভাবে থেকে আদর যত্ন পায়, ব্যাস। এই জীবনগুলোই তো কষ্টের, দেখে যেতে পারলো না। যখন দরকার ছিল তখন ছোট ছোট ছেলে রেখে সব চলে গেছে। হ্যাঁ, এক একটা পালোয়ান তৈরি হয়েছে। ওরাও সব একা একা কাটিয়েছে। যখন শরীর খারাপ হয়েছিল তখন মানে একাকিত্বই ভুগতো, যে কী হবে কী হবে। এখন যদি এরা এরকম বড় বড় হয়ে গেছে দেখতে পেত, সেই একাকিত্বই আর ভুগতো না। মানুষের জীবন মানে কি বলবো, এই সকাল এই সন্ধে, ব্যাস ফুরিয়ে যাচ্ছে। সময় এত তাড়াতাড়ি যায়, মানুষের ভাবলেই মানে মাথা খারাপ হয়ে যাবে যে কত তাড়াতাড়ি মানুষের সময় শেষ। মনে হবে কত কি করার ছিল, করার আছে, করতেই পারছি না। এক একজন ভাবে কত সময় কাটছে না, আর এক একজন সত্যি করে সকালবেলা উঠি, কাজ কর্ম সংসারের, ঠাকুর দেবতা জল দেওয়া, খেতে দেওয়া, হ্যাঁ, ঠাকুর নাম জপ করা, করতে করতে যে কখন রাত্রি সবার সময় রাত্রি 1টা বেজে যায়, জপ করার পর ব্যাস টাইম শেষ, রাত হয়ে গেল। সময় দেখতেই পায় না। এক একদিন তো এমন হয় আমি মোবাইলটা যে ঠিক করে দেখবো সেটাও সময় হয়। কিন্তু কিছু কিছু জিনিস ওই যে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, যাদেরকে না দেখলে থাকতে পারি না, দেখতেই হয়। কিছু কিছু নতুন চ্যানেল দেখি, ভালো লাগে। ওই একজন বাংলাদেশি ভাই আছে, খুব ভালো লাগে ওর ভিডিও, খুব কষ্ট কথা বলে। হ্যাঁ, কী নাম বেশ ভাইয়ের, আরুষ, আরুষই বোধ হয়, কী নাম ঠিক আমি বলতে পারছি না, ওরকমই হবে নামটা। তো ওর ভিডিও আমি প্রত্যেক দিন মিস করি না, খুব ভালো লাগে। এত সুন্দর মানে খুঁজে খুঁজে নিয়ে আসে কীভাবে, মানে বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে কীভাবে সবার মানে ঠিকুজি কুষ্টি সব বার করে ফেলে, এত সুন্দর ভিডিও করে। খুব ভালো লাগে ওই ভাইয়ের ভিডিও, আমি ওর ভিডিও দেখি, সব ভিডিও, প্রত্যেকটা ভিডিওয়ে। বেচারার একটা চ্যানেল চলে গেছে, কত কষ্ট করে চ্যানেলটাকে করলো, কীভাবে চলে গেল কী জানি। এত ভালো ছেলে, হ্যাঁ, কত কষ্ট করে একটা চ্যানেলকে মানে বাচ্চা মানুষ করার মতো করতে হয়, সেই চ্যানেল যদি কেউ নষ্ট করে দেয় কীরকম কষ্ট। তো প্রায় 20-22 হাজারের চ্যানেল, কত কষ্ট করে রাত দিন ভিডিও দিয়ে বেচারি করলো। ও যে কাজটা করে সে কাজটা কেউ করতে পারে না, এত ভালো ভিডিও করে। কন্ট্রোভার্সি অনেকেই করে, কিন্তু ওর ভিডিও সব থেকে বেশি ভালো লাগে। তো সেই ভিডিও চ্যানেলটাকে নষ্ট করে দিল। যা করছে চ্যানেল কেন কারো নষ্ট করে, এটা খুব কষ্টকর। একটা মানে কত ছোট্ট চ্যানেল, কত কষ্ট করে সেই চ্যানেল বড় করে, যারই যেই চ্যানেলই হোক, যা হচ্ছে মুখে মুখে হোক, চ্যানেলের পিছনে কেন পড়ে,
একটা মানুষ কতদিন আগে করে ফেলেছিল করে যারা, এখন তো একটা চ্যানেল দাঁড় করাতে কত সময়, মানে খুব কষ্ট এখন, মানে এখন ভিউজ এত কম মানে কি বলবো, ভালো করে ভিডিও করলেও ঠিক মতো ভিউজ এক একদিন দেয়, এক একদিন দেয়ই না। হ্যাঁ, আমি নিজে করছি, আমি জানি যত ভালো করেই করো হয় না। তো ওরা কিছু অনেক আগে স্টার্ট করেছিল বলে, তো কিছু কিছু তো, নার্সের চ্যানেলটা বেশি দিনের নয়, ও অনেক কষ্ট করেই করেছে। এই এখনকার সময়তে ওই চ্যানেল দাঁড় করানো খুব টাফ। যারা আগে করে নিয়েছে হু হু করে লকডাউনের সময়, তাদের এই ইনসাউট ফিনসাউট এদের ব্যাপার আলাদা, এদের মানে একটা আলাদা জগৎ, নিজেদের জানাশোনা, এদের একটা বিশাল বড় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এদের আলাদা কালচার থাকে, সেসব নিয়ে একটা দাঁড় করানো না অনেক সোজা ব্যাপার। কিন্তু এই আড়ুস পাড়ুস এরা এখনকার টাইমে করা আর লকডাউনের সময় করা, তখন তো কিছু ছিল না। হ্যাঁ, টিভিতেও সেরকম কিছু আসছে না, তো ওই শুধু লোক তো ওইগুলোই দেখছিল, তো হু করে তখন ওই সময়কার চ্যানেল সব হু করে দাঁড়িয়ে গেছে। কিন্তু বাকি বার যারা এখন করেছে কষ্ট করে ও চ্যানেল দাঁড় করানো, এখন ভিউজও কমিয়ে দিয়েছে, তখন ভিউজ অনেক বেশি ছিল। তো এখন খুব ওই চ্যানেল যদি কেউ নিয়ে নেয়, খুব মানে নষ্ট করে দেয় কারো কারণে, রিপোর্ট মেরে মেরে, খুব বাজে জিনিস। কারো পেটে তো লাথ মারা উচিত নয়। ভগবান সবই দেখে, কষ্ট করে করেছে, অন্যভাবে বলুক ঠিক আছে, কিন্তু ওরা তো পেটে লাথ মারাই হলো না, একটা বাচ্চা ছেলে, নাম বোধহয় আরুষ না কি এরকম একটা নামে, ঠিক ওরমই নাম হবে, ঠিক বলতে পারছি না, নামের স্পেলিংটা ঠিক বোধহয় আমার জানা নেই। তো আমি দুটো চ্যানেলই ছিল আমার কাছে, আমি দুটোই সাবস্ক্রাইব করে রেখেছি। তো একটা বেফার না কি আছে, বেফার না কি, হ্যাঁ ওরকমই হবে, বেভার। আর একটা কী ছিল ভুলে যাচ্ছি নামটা, যেটা নষ্ট করে দিয়েছে। আমি কারো ভিডিও মানে এরই আগে ওর ভিডিও দেখি, কিছু নতুন জিনিসও তুলে আনে, ওর ভিডিও এত ভালো লাগে। বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে ভিডিও, 15 মিনিটের হয়ে গেছে। কি রান্না বান্না আমার, হ্যাঁ অনেক কাজ, তো রান্নাবান্নার কি দেখাবো, আজকে রান্নাবান্না কিছু নেই, তো ওই জন্য বকে দিলাম। তো শাক বাছা বকতে বকতে হয়ে গেল, তো আবার আসছি খাবার সময়, তো বাই। এখানে ভাত হয়ে গেছে, প্যান গালতে দেবো, আর এখানে মুগের ডাল, সঙ্গে আলুও দিয়ে দিয়েছি, তো ভাত আলু ভাতে হয়ে গেল, শাক বসাবো, চলুন ভাতে ফ্যানটা। তো বন্ধুরা, এই যে ডাল হয়ে গেছে, এখানে আলু ভাতে লঙ্কা তেল, আর এখানে হবে ওলকপিটা ছিল শুকিয়ে যাচ্ছিল, ওলকপি আর আলু দিয়ে আর মুগের ডাল দিয়ে তরকারি হবে। আর এই যে আদা, শুধু আদা, আজকে তো শনিবার। আর এখানে শাক ভাজা হয়ে গেছে, নিভিয়ে দেবো, আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, শাকটা নিভিয়ে দিলাম। দুধ গরম করে নিন, যাই বাবু দুধটা নিয়ে যা। ডালটা দিয়ে দিলাম, টমেটোটা দেবো, টমেটোটা আনা হয়নি, একটু লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। টমেটোটা আনি, তো তুলে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা,
হলুদ গুঁড়ো নেবো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, আর আদাটা ঘষে দিই। অন্যদিন হলে আরও ভালো হতো, আজকে নিয়ে ওলকপিতে একটু আদা রসুন দিলে ভালো লাগে। আর নষ্ট হয়ে যাচ্ছিলো শুকিয়ে, এই জন্য আজকে করেই দিলাম। বাবু দুধটা নিয়ে যেতে বললাম, নিয়ে যাসনি, এবার জিরে গুঁড়ো পড়ে গেছে পরে, তখন থেকে বলছি নিয়ে যা, নিয়ে খেয়ে টান করতে ঢোক তাড়াতাড়ি। মেঘলা মেঘলা হয়ে আছে, চুল শোকাবে না, যা হেয়ার জেল দিয়ে চুলটা শুকিয়ে নিবি আজকে। ঢালতে হবে। তো কষা হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। হোক, জল দিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার ওলকপি মুগের ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। তো চলুন, পরে আবার কথা হচ্ছে।